পৌষ মাঘ মাসে চলতে থাকে বাংলার ঘরে ঘরে পিঠে পুলির পরব। তাই আমার আজকের নিবেদন কবিতা পিঠেলজি, সেই পিঠে পুলিকে কেন্দ্র করেই লিখেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। পিঠে নিয়ে রিসার্চ করে পতিতপাবন শেঠ এ বছরে পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠে ফোসকা কেন, দেহে কষ গর্ত, কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাটিসাপটা নামটাকে কে করলো আবিষ্কার? ক ভাঁজ দিলে ডাইনে বায়ে উঠবে পরিষ্কার? পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ? কোন সে পিঠে দারুণ মিঠে, খেলেই বাড়ে তেজ? কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর? কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর? কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন? কোন দেশেতে মুখ সাউলির আদর সারাক্ষণ? কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে? কষের দুধে কষ পুলি ফুটবে কত ঘণ্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘণ্টা। পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটিসাপটার? পুরটা কখন পুরতে হবে, বিফোর নাকি আফটার? পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু? সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গুরু? ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষজাত? ঝাল পুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাত? হাজার পিঠের হাজার নিয়ম, হাজার রকম স্বাদ, একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ। এমনি করে তথ্য লিখেই পতিতপাবন শেঠ বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেঁট। ফিলসফিতে ডিফিল মেলে, লিটারেচারে ডিলিট, পিঠেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট। নমস্কার, ধন্যবাদ।